কেমন লাগছে দেখতে বলো নামতার পাটিসাপটা। রেসিপিটি তুমি জলদি দেখো, মায়ের তৈরি পাটিসাপটা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে রেসিপি হলো চটজলদি কিভাবে তোমরা বাড়িতে পাটিসাপটা বানিয়ে ফেলবে। প্রথমেই ময়দা আর চিনি নিয়ে তাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে এরকম একটা গাঢ় ঘন ব্যাটার তৈরি করবে। তারপরে কড়াইয়ে তোমরা দুধটাকে ফোটাতে বসিয়ে দেবে। আমরা এখানে 3 লিটার দুধ নিয়েছি। কতক্ষণ ফোটাতে হবে? যতক্ষণ পর্যন্ত না এটা হাফ হয়ে যাচ্ছে। এবার তোমরা একটা বাটিতে একটু কাজু নাও, একটু কিশমিশ নাও, আর দুধটা কিন্তু মাঝে মাঝে নাড়াতে ভুলো না, না হলে দুধ কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে। এবার তোমরা কিশমিশটাকে চাকু দিয়ে একটুখানি কেটে নাও। এবার আমার মা এখানে হামনদিস্তা দিয়ে কাজুগুলোকে গুঁড়ো করে নিয়েছে, তোমরা মিক্সার গ্রাইন্ডের মাধ্যমেও কিন্তু কাজুটাকে গুঁড়ো করে নিতে পারবে। এবার তোমরা যখন দেখবে দুধটা এরকমভাবে ফুটতে আরম্ভ করেছে, ওপরে দেখবে একটা লাল সর পড়ে যাচ্ছে, তারপরে তোমরা কাজু আর কিশমিশটাকে এই সরটার মধ্যে দিয়ে দাও। এরকম যখন গাঢ় ঘন হয়ে আসবে, কাজু কিশমিশ দাও এবং আরও কিছুক্ষণভাবে ফুটিয়ে নাও। তোমরা সামান্য এখানে চালের গুঁড়িও দিয়ে দেবে, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এবার আমাদের ক্ষীরটা পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এবার আসি মেন রেসিপিতে। প্রথমে তোমরা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দেবে। তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলে সেটাকে দেখো খুব হালকাভাবে এরকম আলতোভাবে গোল করে ঘুরিয়ে দেবে। প্যানটা যেহেতু গোল, অটোমেটিক দেখবে গোলই হয়ে যাবে। তারপরে তোমরা ক্ষীরটাকে দিয়ে দাও। ক্ষীর দিয়ে আস্তেভাবে খুন্তি দিয়ে পাটিসাপটাটাকে তোমরা এরকমভাবে রোল করে নাও। দেখবে কোনো অসুবিধাই হবে না। যখন কড়াইটা যেহেতু গরম ছিল সেজন্য অটোমেটিক আরামসেই উঠে যাবে। এবার তোমরা আর একটা দেখে নাও, এই যে এরকমভাবে গোলটা করলে, তারপরে তোমরা খুন্তি দিয়ে আলতো করে পাটিসাপটাটাকে পুরো রোল করে দেবে। কি সুন্দর করছেন না? তোমাদের প্রথম প্রথম দেখবে করতে একটু অসুবিধা হলেও দেখবে একটা দুটো করার পরেই অটোমেটিক দেখবে তোমরাও রোল করতে পারছো। এরকমভাবে পাটিসাপটা তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। শুধু পাটিসাপটা যে পৌষ পার্বণেই খাবে তাই নয়, তোমরা যে কোনো সময় বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতেই পারো। এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে দিলে তারা তো চেটে পুটে পুরো খেয়ে নেবে। এই রেসিপিটি চটজলদি বানানো হয়ে যায় এবং খুব কম উপকরণ দিয়ে কম সময় বানানো হয়ে যায়। দেখো একটা পাটিসাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পাটিসাপটাটা কি নরম হয়েছে, সফট হয়েছে এবং অতুলনীয় স্বাদ। এই যে দেখো, পুরো ক্ষীরে ভরা পাটিসাপটা। তোমার বাড়িতে কোনো গেস্ট এলে সে কিন্তু তোমার প্রশংসা অবশ্যই করবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাদের জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটি। ধন্যবাদ।